কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা মন্তব্যের জেরে ফের উত্তাল হল লোকসভা। মহুয়ার করা মন্তব্যকে কেন্দ্র করে হই হট্টগোলের জেরে দুবার অধিবেশন মুলতবি বাধ্য হলেন লোকসভার। মহুয়ার বিরুদ্ধে করা পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এদিন সংবিধান নিয়ে আলোচনা কেন্দ্র করে শাসক বিরোধী চর্চায় এমনিতেই উত্তপ্ত ছিল লোকসভার পরিবেশ। তৃণমূলের পক্ষে বক্তব্য রাখতে উঠে 2014 সালের বিচারপতি ব্রজগোপাল হরিকিষাণ লেয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন মহুয়া মৈত্র। ইঙ্গিতপূর্বকভাবে তিনি বলেন, সময়ের আগে চলে যেতে হয়েছে বিচারপতি লোয়াকে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। আর এরপরে মহুয়ার মন্তব্য নিয়ে আপত্তি জানাতে থাকেন বিজেপি সাংসদরা। যে বিজেপি সাংসদদের অভিযোগের ভিত্তিতে গত বছর ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ হারাতে হয়েছিল মহুয়াকে। আর সেই নিশিকান্ত দুবে এদিন প্রথম মহুয়ার করা মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপির সাংসদরা সম্মিলিতভাবে অভিযোগ করতে থাকেন, সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দেওয়ার পরেও কেন বিচারপতি লোয়ার মৃত্যুর প্রসঙ্গে সংসদে টেনে আনলেন মহুয়া। একই অভিযোগ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও। মহুয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিরেন রিজিজু সংসদের মহুয়াকে উদ্দেশ্য করে বলেন, সংসদের নিয়ম অনুযায়ী আমরা উপযুক্ত পদক্ষেপ করব। আপনি খুবই খারাপ নজির তৈরি করছেন, এর থেকে আপনি রেহাই পাবেন না। অধ্যক্ষ ওম বিড়লাও জানান, লোকসভার রেকর্ড থেকে তৃণমূলের সাংসদদের বক্তব্য খতিয়ে দেখবেন তিনি। 2014 সালে মৃত হয় বিচারপতি লোয়ার। তার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উঠলেও তদন্তের পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বিচারপতি লোয়ার মৃত্যুর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। বিচারপতি লোয়ার মৃত্যুর পেছনে রহস্য রয়েছে বলে অভিযোগ করে দায়ের হওয়া একাধিক আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত। তবে মহুয়ার বিরুদ্ধে কিরেন রিজিজু যে ধরনের শব্দ ব্যবহার করেছেন তা নিয়ে আপত্তি জানিয়েছেন বিরোধী শিবির। তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কংগ্রেসের কেসি বেণুগোপাল বলেন, মহুয়ার মন্তব্য নিয়ে রিজিজুর কোনো আপত্তি থাকলে সংসদের নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতে পারতেন কেন্দ্রীয় মন্ত্রী। মহুয়া নিজেও অবশ্য দমছেন না। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমাকে হুমকি দেওয়ার জন্য কিরেন রিজিজুর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আমার নয়, কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যই সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা উচিত নয়, আমার নয়। রিটেক মুছে ফেলা উচিত, আমার নয়।